আসসালামু আলাইকুম ভিয়াস। আপনাদের সাথে আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে ধানে অতিরিক্ত পরিমাণের কালো করা। মানে আমরা কিছু কিছু কৃষক আছি যে ধান মনে হচ্ছে যে কালো বেশি দেখলে মনে হচ্ছে বেশি ফলন হবে, সেজন্য সে কি করে থাকে, তার ধানের জমি যদি বেশি লালটিয়ে ভাব হয়ে থাকে সে কি করে কীটনাশকের দোকানে গিয়ে বেশি পরিমাণ ইউরিয়া নাইট্রোজেন কিনে নিয়ে গিয়ে বেশি ব্যবহার করে, তখন ধানের জমিতে এইরকম বেশি কালো হয়ে যায়। বন্ধুরা, আপনারা হয়তো জানেন না যে ধানের গাছ শুধু কালো হলেই বা বেশি তেজ করলেই যে ফলন বেশি হবে এমন কিছু না, ঠিক আছে? আপনারা যদি ফলন বেশি করতে চান, দ্বিগুণ করতে চান, তাহলে ধানের গাছকে আপনাদেরকে লালটিয়ে ভাব রাখা লাগবে, তাহলে আপনাদের ফলন কি হবে, বেশি হবে। আপনারা এমনিতেই বেশি পরিমাণের কালো করার জন্য কখনোই বেশি ইউরিয়া ব্যবহার করবেন না। ইউরিয়া বেশি ব্যবহার করার কারণে ধানের গাছ যখন কালো হয়ে যাবে তখন ধানের গাছের রোদ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, তারপর মাজরা পোকা দেখা দেবে, তারপর আপনার পচন দেখা দেবে, ব্লাস্ট দেখা দেবে, বিএলবি দেখা দেবে। অর্থাৎ ধানের মধ্যে যেসব সমস্যা হয়ে থাকে, যে রোগগুলো সচরাচর হয়, এগুলো দ্বিগুণ হবে। তখন আপনাদের খরচের সংখ্যাটা বেশি হবে, খরচ বেশি করতে হবে এবং ফলনটাও আপনারা কি পাবেন, কম পাবেন। খরচ বেশি করতে হচ্ছে, আবার ফলন কম পাচ্ছেন। এই জন্য আপনাদেরকে আমি যেটা সাজেস্ট করব, আপনারা কোনোভাবে ধানের জমি লালটিয়ে দেখা মাত্রই ইউরিয়া নিয়ে যা ব্যবহার করে ধানের গাছ বেশি কালো কখনোই করবেন না। সবসময় ধানের গাছ রাখবেন মানে লালটিয়ে ভাব।